হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকটক নিউজ। টেকটক নিউজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি খবর জানাবো। খবরটি হলো নতুন বছরের আগে কড়া নিয়ম দীঘাতে, ঝাউবনে করা যাবে না এই কাজ। বন্ধুরা, এই খবরটি আমি আজকে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে বন্ধুরা, যারা যারা আমাদের চ্যানেল টেকটক নিউজকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে কি হবে, আমরা এর পরবর্তী যেসব ভিডিওগুলি দেবো সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। নতুন বছরের আগে দীঘায় করা নিয়ম, ঝাউবনে করা যাবে না এই কাজ, এমনটাই প্রকাশিত হয়েছে একটি সংবাদ মাধ্যমে। দেখে নিই আমরা এখন খবরটি। ডিসেম্বর মানেই পিকনিকের আমেজ। রবিবার থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় পর্যটক দীঘা, মন্দারমণি, তাজপুরে ভিড় জমাতে শুরু করেছে। বাসে কিংবা ছোট গাড়িতে করে পৌঁছে যাচ্ছেন বনভোজনের দল। সোমবার সকাল থেকে হোটেলগুলিতে বুকিংয়ের ভিড় বেড়ে গিয়েছে। সাজিয়ে তোলা হয়েছে বিশ্ব বাংলা উদ্যানগুলি। পর্যটকদের ভিড় বাড়ায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি প্রতিটি পিকনিক স্পটে বাড়তি পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে। পিকনিকের এই মরশুমে সৈকত শহর দীঘা, উদয়পুর, শঙ্করপুর, তাজপুর, ঝাউবনে পর্যটকরা ভিড় করেন। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এবার ঝাউবনে পিকনিক করতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে যত্রতত্র গাড়ি পার্কিং করলেও পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। সেই সঙ্গে নজর রাখা হয়েছে সৈকতেও। সমুদ্র স্নানে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ঘাটগুলিতে বাড়ানো হয়েছে নুলিয়ার সংখ্যা। মাঝে মাঝে স্পিডবোটে করে সমুদ্রে নজরদারি চালানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। সরকারের এই পদক্ষেপ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল টেকটক নিউজকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।